আর গুণন পদ্ধতি অনুশীলনী 12.2 এর 13, 14, 15 আজকে আমরা এই তিনটা অঙ্ক কমপ্লিট করব। মোটামুটি আমাদের অন্য অঙ্কগুলির থেকে এই 13, 14, 15 কিছুটা বড় এবং গুরুত্বপূর্ণ। যদি আমরা 13 নম্বরটার দিকে তাকাই, এখানে আমাদের ax প্লাসের vy আর এইখানটাতে a স্কোয়ার প্লাসের v স্কোয়ার দেওয়া আছে। আমরা জানি সাধারণত আমাদের এটাতে x এর সাথে একটা সহগ থাকে, y এর সাথে একটা সহগ থাকে আর আরেকটা থাকে ধ্রুবপদ। এই তিনটা জিনিস নিয়ে মূলত আমাদের কাজ। কিন্তু এইখানে আমাদের ধ্রুবপদের জায়গায় দুইটা মান দেওয়া, মানে দুইটা পদ দেওয়া। এখানে দোনোটারেই আমরা একটা ধ্রুবপদ ধরে কাজ শুরু করব। ঠিক আছে, তো কাজ শুরু করি। সমীকরণটা আগে আমরা পরিচিত যেই রূপে আমরা কাজ করি ওইভাবে সাজাই। প্রথমে ax প্লাসের vy, এই পুরোটা ওই পাশে প্লাস আকারে আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস, তো মাইনাস a স্কোয়ার প্লাসের v স্কোয়ার, ওই পাশে কি 0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা এইখানটাতেই পুরোটার একটা ব্র্যাকেটের ভেতরে রাখছি, এই জন্য ভেতরে কোনো চিহ্ন পাল্টায় নাই। এটা ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে জাস্ট কি হয়ে গেছে মাইনাস। পরেরটা 2bx মাইনাসের ay, ab ওই পাশে প্লাস আকারে আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাব। তাহলে ওই পাশের কেউ নেই 0, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। একটু কথা লিখতে হইব। 1 ও 2 নং সমীকরণে কোন পদ্ধতি? আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতি ব্যবহার করে তো এখানটাতে প্রথমে x এর জন্য করি। x এর জন্য করতে হলে নিয়ম কি? x এর আমরা চিন্তা দেওয়া বন্ধ করলাম। এই 4টা মান আছে, এখানে y এর সহগ হইতেছে v, এটার সাথে তুমি এই পাশেরটারে গুণ করবা। মানে বলতে পারি আমরা এই যে এইভাবে গুণটা প্রথমে করতেছি। y এর সাথে v আছে, v এর সাথে গুণ হইব আমাদের ধ্রুবপদ মাইনাসের v, তো দিয়ে দিলাম v ইন্টু, যেহেতু এটা মাইনাসের এর জন্য ব্রেকেট ওপেন করলাম মাইনাসের v। এই গুণ হইলে এবার ক্রস করার জন্য এইভাবে যেতে হইব, মানে এবার নিচে থেকে উপর দিকে। এটা চিহ্ন মাইনাসের, এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস, আর এই যে এর চিহ্ন মাইনাস, এটা হচ্ছে আমাদের ওই মাইনাস ইন্টু কত এই ধ্রুবপদটা, এই ধ্রুবপদের চিহ্ন কি মাইনাস, তো ব্রেকেট দিয়ে লিখতে হইব। এইখানে যেহেতু আমরা ফার্স্ট ব্রেকেট ব্যবহার করছি এই জন্য আমরা সেকেন্ড ব্রেকেট ওপেন করছি, আর এই পুরো জিনিসটা এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার। আমরা প্রথমে কি করছি, এক্সেরটা যেহেতু বের করতেছি এক্সের এটারে বাদ দিলাম, মানে আপাতত এটা আমরা চিন্তা দিতেছি না। এই 4 জনের মধ্যে ক্রস গুণ বা আড়াআড়ি গুণ হইব, তো উপরটার সাথে নিচেরটা গুণ। এখানে y এর সাথে এখানে v আছে, তো আমরা এই v এর সাথে এই ধ্রুবপদটারে গুণ করছি, v মাইনাসের ab। সূত্র মধ্যে মাইনাস চিহ্ন দিছি। ক্রসের জন্য এই দাগ দেওয়া হয়েছে, এবার এই বাড়িতে এক দিতে হইব। এবার এই দাগের জন্য y এর সাথে সহগ আছে মাইনাসের এ, এই যে লিখছি, এটার সাথে গুণ করতে হবে ধ্রুবপদটারে, যে পুরোটা হয়েছে মাইনাসের। এখানে আবার ফার্স্ট ব্রেকেট আছে, এই জন্য আমরা সেকেন্ড ব্রেকেট ওপেন করছি, এই পুরোটারে লিখে দিছি। বুঝতে পারছি? সেমভাবে ওয়াইডটা বের করি। ওয়াইয়ের জন্য ওয়াইডটার চিন্তা দেওয়া বন্ধ করলাম। 1টা 2টা 3টা 4টা আছে, তাদের মধ্যে আবার ক্রস গুণ। কিন্তু এবার আমরা জানি আমাদের নিচের গুণটা প্রথমে করা লাগে আর উপরেরটা পরে। মানে এখানে যেমন আমরা এটারে প্রথমে করছিলাম, এটার আমরা দ্বিতীয় পজিশনে করছি, এবার আমরা এই গুণটা প্রথমে করতেছি আর এই গুণটা পরে। বুঝতে পারছি? তো কাজ ওইভাবেই করি। আমরা প্রথমে কি করতেছি, এটা যেহেতু বাদ, এটার সাথে এর গুণ করি। এখানে x এর সাথে সহগ কে আছে 2b, লিখলাম আমরা 2b। তার সাথে গুণ করতে হবে কারে, ধ্রুবপদটারে। ধ্রুবপদ কি আছে মাইনাসের a স্কোয়ার প্লাসের v স্কোয়ার, তো মাইনাস যেহেতু এই জন্য ব্রেকেট ওপেন করলাম, আর এখানে যা আছে ঠিক তাই, a স্কোয়ার প্লাসের v স্কোয়ার, ব্রেকেট ক্লোজ। সূত্র মতে মাইনাস দিলাম। আমাদের এইভাবে গুণ হয়েছে, যে এইভাবে গুণটা কমপ্লিট হয়েছে, এবার এইভাবে করতে হইব। তো এখানে x এর সাথে a আছে, এর সাথে কারে গুণ করতে হবে মাইনাসের ab রে, তো লিখলাম a ইন্টু মাইনাসের ab। ওয়াইডটা শেষ, এবার ধ্রুবপদ 1 লিখলাম এই জন্য, তো এটা বাদ হইল। এই 4 জনটা গুণ করতে হইব, এটা এক্সের নিয়মেই। উপরটার সাথে নিচেরটা গুণ, মানে এখানে এ আছে, এখানে মাইনাসের এ আছে, গুণ করো এ ইন্টু মাইনাসের এ, সূত্র মতে মাইনাস দিলাম। এবার এভাবে গুণ করতে হইব, এক্সের সাথে 2b আছে, তার সাথে v এর গুণ করতে হইব, তো দিয়ে দাও 2v ইন্টু v। পরের লাইন, আমাদের অন্যান্য অঙ্কগুলিতে যখন আমরা আর গুণনের অন্যান্য অঙ্কগুলি করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এইখানে, বলতে গেলে সব ক্ষেত্রে আমাদের এইখানে সংখ্যা দেওয়া ছিল, আর এইখানে প্রথমে আমাদের a b c d এগুলো দেওয়া আছে। এই জন্য সমীকরণটা দেখতে কিছুটা জটিল দেখা যেতেছে। বুঝছি? নিয়ম ওই আগের মতোই, শুধু এই হিসাবগুলি তোমার এখন একটু ইজি করা লাগবে, মানে আস্তে আস্তে করে এগুলার একটু সরল সোজা আকারে নিয়ে আসতে হইব। তো কাজ করি, এখানে একটু গুণ করি। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্নের হিসাব আগে দিলাম। এখানে আছে a, vv গুণ করছি, হয়ে গেল ভি স্কোয়ার, শেষ। এটা মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস, এর মতো এ। এইখানটাতে 2টা ব্রেকেট আছে, তো আগে ভেতরের ব্রেকেটটা তুলি। চিহ্ন যেহেতু মাইনাস, এই ব্রেকেটটা তুলে দিলে জনের চিহ্ন পাল্টাই যাব। সে ছিল প্লাসের, প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাসের এ স্কোয়ার।
এটাও প্লাস এটাও মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস ভি স্কোয়ার। বুঝতে পারছি? কিন্তু আমরা তো ভেতরের ব্রেকেট তুলছি, বাইরেটা তো এখনও তুলি না, তো বাইরেটা দিতে হইব। ভেতরে একটা ব্রেকেট ফার্স্ট ছিল, ওই জন্য এটা আমরা সেকেন্ড ব্রেকেট দিচ্ছি, ভেতরের ব্রেকেট উঠে গেছে, তাহলে এটা এখন আমরা ফার্স্ট দিয়ে দিতে পারি। বুঝতে পারছি? এই যে এটা কিন্তু এখন এই ব্রেকেটটা। তারপরে এখানেও সেম কাজ করি, এখানে আমাদের 2b আছে, দিয়ে রাখলাম। ব্রেকেটের ভেতরে ব্রেকেট আছে, ব্রেকেটটার ভেতরেরটার আগে তুলি, সেকেন্ড ব্রেকেট মাইনাস। আমি যদি ব্রেকেট তুলে দিই সবার চিহ্ন কী যাবো, পাল্টাই যাবো না, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। বুঝতে পারছি তো? দেখো খেয়াল দে, এখন ভেতরের আমাদের ফার্স্ট ব্রেকেট নাই, তো আমি সেকেন্ড ব্রেকেট না লিখে এখানে কিন্তু ফার্স্ট ব্রেকেট লিখতে পারি। এই ঘটনাটা এখানে আমি ডাইরেক্ট করছি। বুঝতে পারছি? তো এখানেও তুমি এইভাবেই করবা, আবার এইভাবে একটু বুঝাই নিলাম বিষয়টা। শেষ। এখন এটার চিহ্নের হিসাব করি, এটা মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হইব প্লাস, গুণ করে দেওয়া যায়, এ দিয়ে এর গুণ করছি, হয়ে গেল এ স্কোয়ার, তারপর সাথে আছে ভি, এই যে ভি এর অ্যাড করে দিলাম, সমান প্লাসে মাইনাসে মাইনাস, এ দিয়ে এর গুণ করছি, এ স্কোয়ার হইল, এখানে মাইনাস আছে দিলাম 2, ভি গুণ করলে ভি স্কোয়ার, উপরে আছে একটা 1, এখানে এক্স লেখা হয় না, এক্স লিখে নিলাম। তারপর এই কাজটা করি, বা উপরে এক্স আছে তার অ্যাড করলাম, নিচে একটু গুণ টুন করি, মাইনাসের কি আছে, মাইনাসের এ ভি স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কী হইব, এ স্কোয়ারের সাথে গুণ করলে অবশ্যই এ কিউব, এটা মাইনাস এটা প্লাস, সরি এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি পাওয়া গেল এ আর ভি স্কোয়ার, এ ভি স্কোয়ার। ওয়াইয়েরটা এখানে 2v এর সাথে এই পুরোটা গুণ হইব, তো একটু গুণ করি, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2a স্কোয়ার ভি, 2a স্কোয়ার ভি। তুমি সবসময় এবিসিডির সিরিয়ালটা ঠিক রাখবা, তাহলে তোমার জন্য অঙ্কটা ইজি হয়ে যাব। যেমন এখানে আগে ভি দেওয়া আছে ঠিক আছে, কিন্তু আমরা তো জানি সিরিয়ালে এর স্থান আগে, সেই জন্য স্কোয়ার আগে লিখছি, ভি এর পরে, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে গুণ হয়েছে, এখানে আছে ভি এখানে আছে ভি স্কোয়ার, তাহলে 3টা ভি হইল, মানে ভি কিউব। তারপরে এখানে আছে প্লাসের স্কোয়ার ভি, প্লাসের স্কোয়ার ভি, তারপরে সমান, এইখানটাতে আমাদের কোনো কিছুই কমন চাই না, কিন্তু দোনো জায়গাতে মাইনাস আছে, তো চাইলে আমরা মাইনাসটা কমন নিয়ে সবার চিহ্নটা চেঞ্জ করতে পারি। যেমন এটা হয়ে যাবো এ স্কোয়ার, মাইনাস চলে গেছে, তাহলে এটা হয়ে যাবো প্লাসের 2b স্কোয়ার, 2b স্কোয়ার, উপরে আছে একটা 1 দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা যদি পাওয়ারের হিসাব করি, সবচেয়ে বড় এটা, তো এটার প্রথমে লিখে নিলাম মাইনাসের এ কিউব, এটার এটা কি সেম সেম না, তো এখানে আছে মাইনাসের একটা এ বি স্কোয়ার, এখানেও মাইনাসের একটা এ বি স্কোয়ার, তো মাইনাসের কয়টা হলো 2টা, এ বি স্কোয়ার, উপরে আছে এক্স। এখানটাতে খেয়াল করি, আমাদের এইখানটাতে 2a স্কোয়ার বি, মাইনাসের 2a স্কোয়ার বি, আর এটা হচ্ছে প্লাসের, তো 2টা থেকে যদি আমাদের একটা চলে যায়, কয়টা থাকে, একটা না, আর বড় চিহ্ন যেহেতু মাইনাসের, তো অবশ্যই মাইনাসের এ স্কোয়ার বি হইব, আর এখানটাতে মাইনাসের 2v কিউব হইব। বুঝতে পারছি তো? 2টা থেকে প্লাসের একটা চলে গেছে, মাইনাসের একটা রয়েছে, উপরে ওয়াইয়ের মতো ওয়াই, এদিকটাতে যে আছে ঠিক তাই, মাইনাসের এ স্কোয়ার প্লাসের 2v স্কোয়ার। তারপরে এখন অঙ্ক আস্তে আস্তে আমাদের ছোটো হয়ে যাবে, যদি এদিকটাতে তাকাও কিছু কি কমন যায়, তো তাকায় দেখো এখানে আছে এ কিউব, মানে 3টা এ, আর এখানে আছে একটা, তো চাইলে আমি একটা এ কমন নিতে পারি, আর দোনোটা যেহেতু মাইনাসে, তো মাইনাস সহ কমন নেই, মাইনাসের এ কমন নিলাম, এখানে থাকলো এ স্কোয়ার, মাইনাসের জন্য এটাও কি হয়ে গেছে প্লাস 2, এ তো চলেই গেছে, শুধু একটা ভি স্কোয়ার, উপরে এক্স। এদিকটাতে তাকাই, এইখানে কিছু কি কমন যায়, এখানে আমাদের ভি আছে একটা, আর এখানে আছে 3টা, তো চাইলে আমি ভি কমন নিতে পারি, তো মাইনাসের ভি কমন নিলাম, এখানে এ স্কোয়ার রইল, মাইনাস টু মাইনাস জন্য প্লাস হয়ে গেছে, এটা হয়ে গেল 2v স্কোয়ার, উপরে ওয়াই। এদিকটাতে 1 মাইনাসের এ স্কোয়ার প্লাসের 2v স্কোয়ার, তো তাকেলেই বুঝে যেতেছে এইটুক 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 সব জায়গাতে কমন, তো এইটুকু আমরা বাদ দিয়ে দিই, এটুকু আমরা কী করতে পারি, বাদ দিয়ে দিলে অঙ্কটা খুব ইজি হয়ে যাব। তো নিচে লাইনে এই কাজটা করি, নিচে লাইনে আমরা কী করতে পারি, এটুকু অংশ বাদ, মাইনাসটা সহ বাদ দিয়ে দিলাম, তাইলে উপরে রইল এক্স, নিচে রইল এ, এখানটাতে উপর রইল ওয়াই, নিচে রইল ভি, আর এখানটাতে পুরোটা নিয়ে মানে নিচে একটা 1 রয়েছে, তো উপরের 1 নিচের 1, মানে একটা 1 লিখলেই কাজ শেষ। তো সাইড নোট দিতে পারি, মাইনাসের এ স্কোয়ার প্লাসের 2v স্কোয়ার ধারা কী করছি, ভাগ না, যদি আমরা নিচে থেকে কেউ বাদ দিয়ে দিই, তাহলে এর অর্থ আমরা উপরে এরকম কিছু একটা আনছি, যেমন আমি এটা যদি বাদ দিতে চাই, এরকম একটা কিছু আমার উপরে প্রয়োজন, তো উপরে নিচে কাটা যাবে, এটা বাদ হয়ে যাবে, তাহলে এর অর্থ যদি নিচে থেকে তুমি কখনো কিছু বাদ দাও, তুমি লিখবা গুণ করে, ঠিক আছে, সিম্পল একটু হিসাব। যদি আমরা নিচে থেকে কিছু বাদ দিতে চাই, আমরা লিখে দেবো গুণ করে, তো লিখতেছি এত ধারা কী করে, গুণ করে, শেষ। এখন এটা সমান একবার 1 লিখতে পারি, এটা সমান একবার 1 লিখতে পারি, তাইলে আমাদের অ্যান্সার কমপ্লিট। একবার লিখলাম এক্স এ সমান 1,
তাহলে এক্সের মান বের হলে এই পাশে সে কি আকার আছে ভাগ, ওই পাশে গেলে গুণ, তাহলে এর মান এক্সের মান এ, অথবা ওয়াই ভি এ পাশে কত 1, তাহলে ওয়াই এর মান কত বের হইল ভি। নির্ণয় সমাধান লিখে দাও, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, আমরা এক্সের মান জানছি এ, ওয়াই এর মান জানছি বি। বুঝতে পারছি? অঙ্ক কিছুটা বড়, কিন্তু এর মানে জটিল যে এমন কিছু না, তুমি একটু সাবধানে যদি করো এই টাইপের অঙ্কগুলি খুব ইজিলি তুমি সমাধান করতে পারবা। এরপর আমরা 14 নাম্বারটার দিকে তাকাই। 14 নাম্বার আমাদের সমীকরণ ঠিক আছে দেওয়া আছে, কিন্তু আমরা যেইভাবে সমীকরণটা চিনি এটা ওইভাবে দেওয়া নেই, একটু গুণ আকারে দেওয়া আছে। তো প্রথমে এটার আগে আমরা আমাদের পরিচিত যে নিয়ম আমরা অঙ্কগুলি করি ওই রূপে আনি। প্রথমে কী করতে হবে, এগুলো একটু গুণ করতে হইব। তো লিখতেছি দেওয়া আছে, প্রথমে আমরা 1 নঙে যে আছে তার একটু সমাধান করি। ওয়াই তার সাথে আছে 3 প্লাসের এক্স ইজ ইকুয়াল টু এক্স 6 প্লাসের ওয়াই। একটু গুণ করি, 3 সাথে ওয়াই রে গুণ করছো 3y হইব, এক্সের সাথে ওয়াই রে গুণ করছো xy হইব, এখানে গুণ করলে 6x হইব, এখানে হইব xy। সবার এক পাশে আনো, 3y প্লাসের xy, সে ওই পাশে প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে যাব মাইনাস, সে ওই পাশে প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে যাব মাইনাস, ওই পাশে কি 0। তারপরে একটু কাটাকাটি করি, এটা প্লাসের এটা মাইনাসের কেটে দিলাম। আমরা সাধারণত এক্সের গুলির সামনে লিখি, তো এটার সামনে লিখে দিলাম মাইনাসের 6x, এখানে আছে প্লাসের 3y। সংখ্যার বেলায় কেউ এখানে আসলে নাই, তো চাইলে আমি একটা যে কোনো সংখ্যা আনতে পারি। আচ্ছা একটু পরেই আনি, এখানে আর একটু কাজ বাকি আছে, তো এটা কইরা নিই। এদিকে একটু তাকাও, তুমি এখানে 6 আছে এখানে 3 আছে, দোনোটারই চাইলে তুমি কিন্তু 3 ধারা কী করতে পারো ভাগ করতে পারো, বা 3 কমন নিয়ে বাদ দিতে পারো। আমরা ওই কাজটাই করি, আমরা এই দোনো জায়গা থেকে মাইনাসের 3 কমন নিলাম, কারণ আমরা সামনের সংখ্যাটার কখনোই মাইনাসে রাখতে চাই না। এজন্য মাইনাসের 3 কমন নিলাম, সে হয়ে গেল প্লাসের 2x, মাইনাস যেহেতু নিছি প্লাস মাইনাসের চিহ্ন হয়ে যাব মাইনাস, 3 তো নিয়ে নিছি, শুধু একটা ওয়াই, ওই পাশে 0, এটাই পাশে গুণ আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ। আর যদি 0-রে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিয়ে রেজাল্ট কত হয়ে যায় 0, তো আমরা স্বাভাবিকভাবে কী লিখতে পারি 2x মাইনাসের ওয়াই, এর তো ওই পাশে চলেই গেছে। আর একটা আমার সংখ্যা প্রয়োজন, তো সংখ্যাকে কেউ যদি চাওই তুমি 0 লিখে দাও। বুঝতে পারছি কী করছি আমরা, এটাই পাশে গুণ ছিল এ পাশে ভাগ করে পাঠাই দিয়েছি, শূন্যর সাথে ভাগ হয়ে সে শূন্য হয়ে গেছে। এখানে 2x রয়েছে মাইনাসের ওয়াই রয়েছে, কিন্তু ধ্রুবপদের জায়গায় কেউ নাই, তো এই জন্য আমি একটা 0 লিখে দিয়েছি। 0 লেখা যেই কথা না লেখা একই কথা, কিন্তু আমাদের হিসাবের সুবিধার জন্য লিখে নিছি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আরেকটা দেওয়া আছে যেটা এটারও রেডি করতে হইব, তো লিখলাম আবার। এখানে দেওয়া আছে আমাদের 3 × 3 প্লাসের এক্স, 3 প্লাসের এক্স, আর এখানটাতে দেওয়া আছে 5 × y মাইনাসের 1। একই কাজ করো, 3 3 কত হইল 9 হইল, এখানে হইল 3x হইল, এখানটাতে হইল 5y, এখানে হইল মাইনাসের 5। সবার এক পাশে আনো, 9 প্লাসের 3x, সে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস, মাইনাস ছিল এই পাশে এসে প্লাস, ওই পাশে কত 0। 3x এর আগে দিয়ে দিলাম, তারপর y এর স্থান রাখলাম, এখানে 9টা আর 5টা কয়টা হয়ে গেছে 14টা হয়েছে, ওই পাশে 0। এটারে আমরা দিয়ে দিলাম আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এইখান থেকে তুমি কাজটা করতে পারো, কিন্তু আমি বলবো তুমি 1 নং আর 2 নং একটু একসাথে তুলে নাও, তাহলে তোমার হিসাব করাটা খুব ইজি হইব। কারণ আমরা জানি আর গুণনের সময় আমাদের ক্রস গুণ করার সময় একটু আমাদের ধ্রুবপদ এবং আমাদের সহগগুলো থেকে ভালো মতো তাকানো লাগে। এজন্য তুমি কী করবা, সুতরাং অ্যাড করতে পারো। 1 নম্বর সমীকরণ কী দেওয়া ছিল 2x মাইনাসের ওয়াই প্লাসের 0 ইজ ইকুয়াল টু 0, এই যে লিখলা 1 নম্বর। তারপর কী দেওয়া আছে, এবং 3x মাইনাসের 5y প্লাসের 14 ইজ ইকুয়াল টু 0। এবার কী করতে হবে, যেহেতু এটা আমাদের আর গুণনেই সমাধান করতে হইব, এজন্য তুমি এটার যোগ বিয়োগ অপনয়ন নিয়মে যাওয়ার চান্স এইখানে নিবা না, ঠিক আছে। যেহেতু এটা আমাদের আর গুণন পদ্ধতি, যদি মনে হয় দেখে সেম সেম হয়ে গেছে, তাও তুমি এখানে অন্য পদ্ধতি ইউজ দিতে পারবে না, কারণ বলা আছে আর গুণন। তো নিচের লাইনে একটা কথা লিখতে হইব, 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি ব্যবহার করে বা প্রয়োগ করে, তো প্রয়োগ করি। পদ্ধতি আমাদের খুব ভালো মতো জানা আছে, এক্স লিখে দিলাম, তো এক্সের গুলির চিন্তা বাদ, এর সাথে এর গুণ করো, ওয়াইয়ের সাথে সব কত আছে মাইনাসের 1, তার সাথে ইন্টু করতে হবে 14, তো দিয়ে দিলাম আমরা 14, বুঝছি। মাইনাসের মান ব্রেকেট দিয়ে লিখে দাও, ঝামেলা শেষ। মাইনাস চিহ্ন সূত্র মতে আমরা এই গুণটা কমপ্লিট করছি, এবার এই গুণ করা কমপ্লিট, মাইনাসের 5-এর সাথে 0, মাইনাসের 5 ইন্টু কত 0, এটা আমাদের সূত্রের মাইনাস, ঠিক আছে। আমরা এই যে এটার সাথে এটার গুণ করছি এটা, তারপর সূত্র মতো একটা মাইনাস দেওয়া লাগে, এটা ওইটা। তারপর এই যে ওয়াইয়ের সাথে সহগের মাইনাসের 5 ছিল, এটা হইতেছে ওইটা, আর ধ্রুবপদ 0, এক্সেরটা শেষ। ওয়াই সেমভাবে করো, মাঝেরটা বাদ,
এটার এটা কিন্তু আয় করতে হবে নিচেরটা। তো 3 এর সাথে 0 গুণ করো, 3 × 0 মাইনাস এটার সাথে এটার গুণ করো, 2 এর সাথে 14, 2 × 14। এবার সংখ্যাটা 1 লিখে নিলাম, সংখ্যাটা বাদ, এটার সাথে এটার গুণ করি, এক্সের সহগ 2 তার সাথে ওয়াইয়ের সহগ হইতেছে -5। সূত্র মতে মাইনাস দিয়ে নিলাম। তারপর আবার এই গুণটা করো, 3 এর সাথে কারে গুণ করতে হবে, -1 রে। এক্সের সাথে আছে 3 আর ওয়াইয়ের সাথে আছে -1। তারপরের কাজ এক্সের মতো এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 14 আর 1 গুণ করলে 14ই হইব, মাইনাস মাইনাসে প্লাস হোক বা যাই হোক, এখানে তো 0 আছে, তো পুরোটা 0 হয়ে গেছে। তো 0 লেখা যেই কথা, না লেখা একই কথা, তো লিখলাম না, শুধু মাইনাসের 14। এই পাশটাতে এটাও 0 হয়ে গেছে, এটার চিন্তা বাদ, 14 দোকানে কত হয়ে গেল, -28 হয়ে গেল। উপরে ওয়াই, এদিকটাতে তাকাই, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দোকানে 10, মাইনাসে মাইনাসে কত হইল, প্লাস, 3 একে 3 হয়েছে। তারপরে এক্স -14, এইখানে ওয়াই -28, এখানটাতে মাইনাসের আছে 10টা, প্লাসের আছে 3টা, বিয়োগ করলে মাইনাসের কয়টা থাকে, 7টা। তো মাইনাসের কয়টা লিখে দিলাম, 7টা, উপরে একটা 1। আমরা চাইলে আরেকটা লাইন বাড়াইতে পারি, বা এইখান থেকেও যে এক্সের সাথে এটা লিখে দিতে পারি, ওয়াইয়ের সাথে এটা লিখতে পারি। কি করতে পারি, -1 দ্বারা গুণ দিতে পারি, ঠিক আছে। তো এটা করার প্রয়োজন নেই, অঙ্ক এমনি ছোটো হয়ে গেছে। তো এক্সের সাথে একবার এটা লিখে দিই, সুতরাং এক্স -14 = 1/-7। এটা এই পাশে কি আকার আছে, ভাগ, ওই পাশে গেলে কী হয়ে যাবে, গুণ। তো গুণ হলে উপরে পাঠায় দাও, -14 -7, মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে, 7 দুগুণে 14। অথবা এখানটাতে ওয়াইটা পাইছি আমরা -28, আর ওই পাশে আছে -7। সেই পাশে নিচে আসে, ওই পাশে গেলে উপরে চলে যাব, বা এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাব, যেইভাবে তুমি মন রাখতে পারো। মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে, 7 দিয়ে যদি 28 টাকাটি কয়বার যাব, 4 7 28, তাহলে ওয়াইয়ের মান কত, মাইনাস মাইনাস বাদ হইলো, মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, শুধু 4 লিখে দিলেই কাজ শেষ। আমরা তাহলে এক্সের মানটাও জানি, ওয়াইয়ের মানও জানি। নির্ণেয় সমাধান এক্স, ওয়াই, এক্সের মান জানা গেছে 2, ওয়াইয়ের মান জানা গেছে 4। অঙ্ক কিন্তু ইজি, কিন্তু এই টাইপের থাকলে তুমি আগে ভাঙ্গায় টাঙ্গায় তোমার পরিচিত যেই নিয়ম আছে, বা তুমি যেইভাবে বাকিগুলি করে আসতো ওইভাবে সাজাতে, তারপর বাকি অংশটা করবা। আমাদের 15 নম্বরও সেম কোয়ালিটি, চাইলে তুমি এখনই করতে পারো, কিন্তু সমস্যা নেই, আমরা করাই দিতেছি। এখন 15 নম্বরটার দিকে তাকাও, তুমি নিজে আগে 15 করে ট্রাই দাও, যদি না পারো আটকে যাও, তখন আমাদেরটা দেখো। আমাদের কোর্সে যেহেতু সব অঙ্কগুলি আছে, তুমি এবং বিস্তারিত সবই পাইবা, কিন্তু একটা নিয়ম দেখার পরে বাকিগুলি তুমি নিজে করার ট্রাই দিবা। এতে করে অঙ্কের প্রতি তোমার যে ভয়ভীতি আছে, বা কোন লাইনের পরে কোন লাইন হয়ে বুঝতে অনেকেরই সমস্যা, এই ভীতিগুলি কেটে যাবো। আর আমাদের কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও, ডিসক্রিপশনে যাও, আমাদের ভর্তি ফর্মও আছে। এবং কোর্স সম্বন্ধে যদি কিছু জানতে চাও, কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেই দেওয়া আছে, ওইখানে নক করে তুমি তোমার প্রশ্নগুলি জেনে নিতে পারো। তো আমরা এবার 15 নম্বরটার দিকে তাকাই। 15 নম্বরে নিচেরটা আমাদের ঠিকঠাক আছে, কিন্তু উপরেরটা একটু রেডি করতে হইব। তো দেওয়া আছে, একটু তুইলা নাও, দেওয়া আছে, একটু গুণের কাজ বাকি আছে। এখানে দেওয়া আছে x + 2, y - 3, এখানে দেওয়া আছে y × x - 1। নর্মাল যে গুণ আমরা জানি ওইটা করো। এক্সের সাথে দোনজনের প্রথমে গুণ করো, এক্সের সাথে ওয়াই রে গুণ করছি, xy, এক্সের সাথে এটার গুণ করি, প্লাসে মাইনাসে -3x, এটার কাজ শেষ। এবার 2 এর সাথে এটার গুণ করো, প্লাসে প্লাসে প্লাস হইল 2y, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। এক্সের সাথে ওয়াই রে গুণ করছি, xy - y, বুঝতে পারছি। সবার এক পাশে আনো, xy - 3x + 2y - 6, এটা ওই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাব, মাইনাস, মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস, ওই পাশে আর কিছু নেই, 0। আমরা সাধারণত এক্সের আগে লিখি, তো এক্সের মান কোনটা, এটা আছে, তো এটাতে মাইনাস আছে, মাইনাস দিয়ে লিখে দিলাম। এবার এখানেও এক্স ছিল, কিন্তু এটা প্লাসের, এটা মাইনাসের কেটে দিছি। এবার ওয়াইয়ের স্থান, এখানে আছে প্লাসের 2টা, এখানে আছে 1টা, তাহলে কয়টা হইলো, প্লাসের 3টা হইলো। সংখ্যার হিসাব করে এখানে শুধু মাইনাসের একটা 6 আছে, ওই পাশে 0। আমরা স্বাভাবিকভাবে এইখানে মাইনাস রাখলেও অঙ্ক আমাদের সেম রেজাল্ট বের হইব। যদি আমরা একটা -1 ধরে গুণ করে এটা ঠিকঠাক প্লাসের বানিয়ে দিই, তাও সেম রেজাল্ট বের হইব। তো শুধু শুধু চাইতেছি না সামনে একটা মাইনাস থাক, আমরা নিচে লাইনে -1 ধরে গুণ করে এটার এই যে এইরকম করে লিখে দিতেছি, -3y + 6, এই পাশে কত, 0। সাইড নোট, -1 ধারা গুণ করে আবারও বলে নিতেছি, তুমি এইখান থেকে করলে অঙ্কটা সেম রেজাল্ট দিত, কোনো আলাদা কিছু দিত না। এখান থেকে করলে সেম রেজাল্ট পাইবা, এখান থেকে করলে ওই রেজাল্টটাই পাইবা। শুধু আমি সামনে একটা মাইনাস দেখতে ভালো লাগতেছে না, এই জন্য এটার কী করছি, -1 ধরে গুণ করে এই শেপে দিছি, বুঝতে পারছি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, কিন্তু এটা আমাদের কয় নাম্বার, 1 নাম্বার। আর 2 নাম্বার একদম রেডিমেড আছে। তো সুতরাং দিয়ে সবকিছু একটু লেখো,
3x মাইনাসের 3y প্লাসের 6 সমান 0, এটা আমাদের 1 নাম্বার। আর 5x মাইনাসের 11y মাইনাসের 8 সমান 0, এটা আমাদের 2 নাম্বার। আমি বলে নিতে আসি দুইটা সমীকরণটা সবসময় একটু একসাথে এইভাবে লেখা নিবা, তাহলে তোমার হিসাব করার ক্ষেত্রে একটু হেল্প হইব। 1 ও 2 নং সমীকরণে কোন পদ্ধতি? আর গুণন পদ্ধতি প্রয়োগ করে। তো প্রয়োগ করার জন্য প্রথমে আমরা x এর নিতেছি, হিসাব জানি, x এর গুলি বাদ হইল, এটা সাথে এটা গুণ করে, এখানে আছে -3, এখানে আছে -8, তো -3 ইন্টু -8, সূত্র মতে মাইনাস চিহ্ন দিলাম, এটা আমাদের সূত্র মতে মাইনাস। তারপর আমাদের এইভাবে গুণটা করতে হইব, -11 সাথে 6 এর গুণ, তো -11 ইন্টু কত? 6, x এরটা শেষ, y সেম প্রক্রিয়া, এটা বাদ হইল, কিন্তু এই গুণের আগে আমাদের এই গুণটা করতে হইব, তো 5 এর সাথে 6 এর গুণ, 5 ইন্টু 6 মাইনাস, এবার এটার সাথে এর গুণ করি, 3 আছে তার সাথে -8, কমপ্লিট। এবার ধ্রুবপদ 1 লিখলাম, এটা বাদ হইল, 3 সাথে এর গুণ করতে হইব, তো 3 ইন্টু -11 মাইনাস চিহ্ন, এটার সাথে এর গুণ করো, 5 এর সাথে -3, 5 ইন্টু -3, মাইনাসে হইল প্লাস, তো নিচে আমরা পাইলাম প্লাসের কত? 3 8 24, মাইনাসে এখানটা তো প্লাস, 11 আর 6 গুণ করলাম, 66 হইল, উপরে x, এদিকটাতে 5 6 30, মাইনাসে প্লাস হইল 3 8 24, উপরে y, এদিকে -33, মাইনাসে কি হইল? প্লাসের 15, 1। তারপর যদি একটু হিসাব করি, এইখানে 24 আর যদি আমরা 66 যোগ করি, 24 যোগ 66 90, উপরে x, নিচে 90, এইখানটাতে যদি করি তাহলে বের হইব 54, উপরে y 1, যদি 33 থেকে 15 বাদ দিয়ে দিই, 33 বিয়োগ 15, রেজাল্ট বের হয়েছে -18, কারণ আমাদের 33টা কেমন ছিল? বড় আর মাইনাসের ছিল। এখন এটা সমান এটা, এটা সমান এটা, তো সুতরাং দিয়ে লেখা দিই x/19 ইজ ইকুয়াল টু -18, সেই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে অবশ্যই গুণ হয়ে যাব, গুণ হলে আমরা কই লিখি? উপরে, নিচে আছে 18, যদি আমরা 90 রে ভাগ দিই 18 দ্বারা, তাহলে যাব 5 বার, তাহলে x এর মান বের হইল -5, কারণ নিচে একটা মাইনাস দেওয়া আছে। অথবা এবার যদি আমরা ওয়াইটা চিন্তা করি, এখানে দেওয়া আছে 54, এখানে দেওয়া আছে 1, আর এখানে -18, সেই পাশে ভাগ, ওই পাশে গেলে গুণ, তাহলে উপরে পাঠিয়ে দিতে হইব, উপরে চলে গেল -18, নিচে 54 যদি আমরা ভাগ করি -18 দ্বারা, 3 বের হইব, তাহলে y এর মান পাইছি আমরা -3। ব্যাস, অ্যান্সার হয়ে গেছে, শুধু লিখে দাও নির্ণেয় সমাধান x, y, x এর মান জানছি আমরা -5 আর y এর মান জানছি -3, শেষ। বুঝতে পারছি? তো আমাদের 12.2 কমপ্লিট হইল, সামনের ক্লাসে দেখা হইতেছে 12.3 এর সমাধান নিয়ে।